ভিডিওর মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার ছোটবেলার স্মৃতি। তাই ভিডিওটাকে ধাক্কা না দিয়ে একবার ভালো করে দেখুন, তাহলেই আপনি এই ভিডিওর মধ্যে নিজের ছোটবেলার স্মৃতি মনে করতে পারবেন। আমরাও ছোটবেলায় যে কেমন ছিলাম তারই একটা সুন্দর রূপ এখানে আছে। দুষ্টু ভাগনাকে আজকে আমি আমার মামার বাড়িতে এনেছিলাম। মামার বাড়িতে যে দুষ্টু ভাগনা মামার আরও ছোট ছোট যে সমস্ত পরিবারের সদস্য ছিল তাদের কাছে পেয়ে ভীষণ খুশি হবেই না বা কেন, তারাও তো এই ডুগ্গু সোনাকে পেয়ে ভীষণ খুশি। ব্যাস, বাচ্চারা বাচ্চাদের ভাষা ঠিক বুঝে ফেলে, মুখে বলতে পারে না, কিন্তু তারা ঠিক বুঝতে পেরে যায় কে কী বলছে। তারা সেই ইশারা ইঙ্গিত করে নিজেরা খেলাধুলা করছে, খাটের ওপরে শুয়ে থাকছে, পা দোলাচ্ছে, নিজে নিজেই খাট থেকে নেমে পড়ছে। আবার কি হই হুল্লোড় কোনো কমতি রাখেনি। যেমন খুশি তেমন মামাবাড়ির আবদার, একেই তো বলে। এই বাচ্চার লাফালাফি হুড়োহুড়ি দেখে নিজেদের কথা মনে পড়ে যায়। আমরাও হয়তো যখন ছোট ছিলাম এরকমভাবেই লাফালাফি করতাম। এদের মধ্যে কোনো প্রকার রাগ, ভয়, ক্রোধ, হিংসা কিচ্ছু নেই। হ্যাঁ, রাগ যদি থেকে থাকে সেটা হচ্ছে একটাই, সে যেটা চায় সেটা যদি হাত থেকে কেড়ে নেয় তখন, তা আবার সাময়িকের জন্যে, 1 মিনিটও নয়, একটু মুখটা ভার করে নেয়, তারপর আবার যা কি তাই হয়ে যায়। তবে যাকগে, আমার এই দুষ্টু ভাগনা কিন্তু ভীষণ মজা করলো আজকে। মামার বাড়িতে গেছে, মামারা আবার বিস্কুট দিচ্ছে, লজেন্স এনে দিচ্ছে, খেলনা এনে দিচ্ছে, সেইগুলি পেয়ে তো ভীষণ মজা। একেবারে দেখতেই পাচ্ছেন, এই যে খেলনার পাইপগুলি দিয়েছে, তারপরে পুতুল দিয়েছে। পুতুল আর কি বলি আপনাকে, পুতুল তো সে বাবু পুতুলের মাথা ভেঙে দিয়েছে, মানে মিস্ত্রি এক কথায় যাকে বলতে পারেন। বাড়িতে তো কোনো কিছুর ঘাটতি রাখে না, এখানেও ঠিক তাই। যেখানেই যায় ডুগ্গু সোনা নিজের বাড়ি হয়ে যায়। দেখুন, পুতুলের মাথাটা সে ভেঙে ফেলেছে অলরেডি। তারপর আবার কি, এই যে লজেস দিয়েছে, লজেস কেউ খুলে দিচ্ছে না বলে দেখুন আমার কাছে এসেছে লজেসটা যাতে আমি খুলে দিই। আমিও খুলে দিলাম না, ও আবার লজেসটা নিয়ে আরেকজনের কাছে যাচ্ছে। এইভাবে সে যতক্ষণে কেউ লজেন্স খুলে দিচ্ছে তার